সুন্দর ব্যক্তিত্ব বা চার্মিং পার্সোনালিটি। আমরা কেনা চাই সুন্দর ব্যক্তিত্বের অধিকারী বা অধিকারিণী হতে, সকলেই চায় অ্যাটেনশনের কেন্দ্রবিন্দুতে থাকতে। তো এর উপায় কি? আজ আলোচনা করব কিভাবে আমরা আমাদের ব্যক্তিত্বের সেই দিকগুলোকে বিকশিত করব, যাতে আশপাশের মানুষদের চোখে আমরা সম্মানীয় ও প্রিয় হয়ে উঠতে পারি। এর আগে আপনাদের সকলকে জানাই স্বাগত মেসমেরাইজিং সোলে, এবং আমি মনোরমা ব্যানার্জি। যদি আমাকে আপনারা প্রথমবারের জন্য দেখে থাকেন, তাহলে আপনাদেরকে জানাই যে আমি আলোচনা করে থাকি ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশনের নিত্য নতুন টেকনিক এবং লাইফ চেঞ্জিং মোটিভেশনসের ব্যাপারে। স্পিরিচুয়ালিটি, অকাল্ট সায়েন্সও যদি হয় আপনার আগ্রহের বিষয়, তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে নিন। তো সোজা চলে আসি আজকের টপিকে। আচরণগত ও আধ্যাত্মিক দুদিক থেকেই এর উত্তর আজ আমরা খোঁজার চেষ্টা করব। সুন্দর ব্যক্তিত্ব বা স্ট্রং পার্সোনালিটি বলতে আমরা আসলে কি বুঝি? এটা কি দামি পোশাক আশাক, না প্রপার বিউটি স্ট্যান্ডার্ডসের ক্রাইটেরিয়া ফুলফিল করা, অর্থাৎ লম্বা হওয়া, ফর্সা হওয়া ইত্যাদি ইত্যাদি, না সমাজে অগাধ প্রভাব প্রতিপত্তি থাকা, না অর্থ ক্ষমতা থাকা, না ঝরঝরে ইংলিশে বা নানা ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারা? কোনটা আপনাদের মনে হয় যে প্রপার ব্যক্তিত্বের গাইডলাইন? তো আপনাদেরকে আমি জানিয়ে রাখি, এই সমস্ত বিষয়গুলি শুধুমাত্র ব্যক্তিত্বের ওপর কিছু বাড়তি পলিশ বা চাকচিক্য ছাড়া আর কিছুই নয়। যেমন আমরা যখন কোনো ব্র্যান্ডেড জিনিস কিনি, তখন সেই ব্র্যান্ডের নাম আমাদের মনের ওপর প্রভাব ফেলে, এটাও সেরকমই ব্যাপার। সমাজে এরকম অনেক অনেক উদাহরণ আপনারা পেয়ে যাবেন, যেখানে প্রভূত অর্থশালী ব্যক্তি বা সামাজিক প্রতিপত্তি সম্পন্ন ব্যক্তি, তাদেরকে প্রয়োজন ছাড়া মানুষ খুব বেশি পাত্তা দেন না। অর্থাৎ ওই ব্যক্তিকে নয়, মানুষ ওই ব্যক্তির কাছে থাকা সম্পদ বা ক্ষমতাকে সম্মান করছেন। ওই জিনিসগুলি ছাড়া ওই ব্যক্তির কারোর কাছে সেরকম আলাদা কোনো মূল্য নেই। অনেক সময় এটাও দেখা যায় যে সুন্দর দেখতে কোনো ছেলে অথবা মেয়ে, তারা কোনো অনুষ্ঠান বা গ্যাদারিংয়ে গিয়ে সেভাবে পাত্তা পাচ্ছে না, চুপচাপ এক কোনায় দাঁড়িয়ে আছে বা সেভাবে কারোর সাথে মিশতে পারছে না। তাহলে এই যে সমস্ত ব্যক্তিগুলোর কথা বললাম, অর্থাৎ সমাজে প্রভাব প্রতিপত্তি, সৌন্দর্য, এই সবকটা ক্রাইটেরিয়া ফুলফিল করা এই মানুষগুলোকে কেন আমরা দেখে ব্যক্তিত্বশালী বলে মনে করি, বা বেশিরভাগ ব্যক্তিত্বশালী মানুষেরা কেন এদের মধ্যে থেকেই বিলং করেন? তো প্রথমে একটা আলোচনা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এই যে সমস্ত ব্যক্তিগুলি যাদের কথা আমি আগে বললাম, তাদেরকে অনেক সময় তাদের নাম শুনে বা দূর থেকে দেখে ভালো মনে হলেও একবার মেশার পর ওই মানুষগুলির থেকে লোকে অনেক সময় এড়িয়ে চলেন, কেননা তাদের আচরণগত ত্রুটি থেকে থাকে। এবং বেশিরভাগ ক্ষেত্রে ওই যে দেখা যায় যে পারফেক্ট মানুষগুলি কেন, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষগুলি বেশিরভাগ তাদের মধ্যে থেকে এসে থাকে। এর আগে আমি আপনাদেরকে বললাম, অর্থাৎ অর্থশালী, সুন্দর, এদের মধ্যে থেকে কেন বিলং করেন এই সব ব্যক্তিত্ব সম্পন্ন মানুষেরা। অ্যাকচুয়ালি এই ব্যাপারটা আসে এই মানুষগুলি নিজেদের জীবনের প্রতি এবং নিজের প্রতি কী ধরনের অ্যাটিটিউড রেখে থাকেন। বেশিরভাগ সফল মানুষেরা নিজেদের মধ্যে যে ধরনের অ্যাটিটিউড রাখেন, সেটাই অ্যাকচুয়ালি ব্যক্তিত্ব বলে আমাদের চোখে ধরা পড়ে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় বেশ কিছু ব্যক্তি যারা সেভাবে বলার মতো এই সমস্ত স্ট্যান্ডার্ডসের বা ক্রাইটেরিয়াগুলোকে ফুলফিল করেন না, তাদের সাথে সবাই ভালোভাবে কথা বলছে, অ্যাটেনশন দিচ্ছে, যেন কি একটা অদৃশ্য মায়াজাল তাকে ঘিরে রেখেছে, যেটা ভেদ করে সকলে আসতেও পারছে না, আবার তাকে এড়িয়েও যেতে পারছে না। তার কথা সব স্থানে হচ্ছে গৃহীত। মূলত আকর্ষক ব্যক্তিত্বের অনেকটাই নির্ভর করে আমাদের কথা বলার উপর, অর্থাৎ আমরা কিভাবে কথা বলবো, কিভাবে আচরণ করব কোনো ব্যক্তির সাথে, তার উপরেই। এবং কথা বলাটা একটা ক্ষমতা, একটা আর্ট, যেটা সবাই ঠিকঠাকভাবে প্রয়োগ করতে পারে না। এই যে আমরা ব্র্যান্ড দেখে বা কারোর সম্বন্ধে আগে থাকতে করা ধারণা নিয়ে কথা বললাম, কিন্তু কথা বলার পর ওই ব্যক্তির কথা বলার ধরন আমাদের ভালো লাগলো না। তাই কথা বলার সময় যে বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে তা হলো, নাম্বার 1, অযাচিতভাবে কাউকে কোনো উপদেশ না দেয়া। নাম্বার 2, অন্যের কোনো বিষয়ে যে ব্যাপারে সেই ব্যক্তি আমাদের মতামত জানতে চান না, সেখানে গিয়ে নিজের মত প্রকাশ না করা। নাম্বার 3, কোনো বিষয়ে যদি আমার ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই সরি বলা, প্রয়োজন হলে বয়সে ছোট ব্যক্তির কাছেও সরি বলতে দ্বিধা বা লজ্জাবোধ না করা। নাম্বার 4, নিজের ক্ষতি হবে বা নিজের কমফর্ট লেভেলের খুব বেশি বাইরে গিয়ে কারোর কোনো অনুরোধ বা উপরোধ না রাখা, অর্থাৎ যেখানে প্রয়োজন সেখানে আপনাকে সিম্পলি না বলতে শিখতে হবে। এবং নাম্বার 5, আমি সব জানি যে এটা বা সবই বুঝি, এই ধরনের অ্যাটিটিউডে না থাকা,
অর্থাৎ কোথাও কোনো এমন বিষয়ে আলোচনা হচ্ছে যেটা আমি বুঝি না বা জানি না, সেখানে হঠাৎ কোনো মন্তব্য না করা। নাম্বার 6, খুব কাছের মানুষ ছাড়া ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন না করা। অর্থাৎ কোনো ব্যক্তি যার সাথে আপনার সেরকম কোনো সম্পর্ক নেই, ওই ব্যক্তি আপনার সাথে সেরকম কোনো কথা আলোচনা আগে করেননি বা করেন না, তাকে ব্যক্তিগত কোনো প্রশ্ন না করাই ভালো। নাম্বার 7, কোনো ব্যক্তি যদি আপনার কাছে কোনো গোপন কথা শেয়ার করে থাকেন, তো অবশ্যই চেষ্টা করা সেটা আশপাশের লোকের থেকে বা অন্য মানুষদের থেকে গোপন রাখা বা তার সেই সিক্রেটটা বজায় রাখা। নাম্বার 8, অন্যের বিষয়ে বা কোনো পাড়ার লোক বা এই ধরনের কোনো বিষয়ে বেশি আলোচনা না করা বা এই ধরনের নিন্দামন্দ থেকে নিজেকে দূরে রাখা। কিন্তু আশপাশে কি ঘটছে, দেশে কি ঘটছে, সমাজে কি ঘটছে, সেই বিষয়ে নিজেকে আপ টু ডেট রাখা। যেমন দেশে এখন কি চলছে, বা একটু এআই টুলস সম্বন্ধে পড়াশোনা করে নিলেন, বা একটু বুলেট ট্রেন্স আমাদের দেশে কীরকম কি চলছে না চলছে সে সম্বন্ধে একটু জেনে নিলেন, বা আরও নানান এই ধরনের তত্ত্ব, এইসব বিষয়ে আলোচনা করুন। লোকটা তো পরের কথা। এবং নাম্বার 9, যারা খুব বেশি মানুষের নিন্দেমন্দ করেন বা যারা এই ধরনের আশপাশের মানুষের সম্পর্কে নানান রকম সমালোচনা করে থাকেন, তাদের সাথে খুব বেশি মিশবেন না। কেননা কে বলতে পারে যে তারা আপনার নামেও এসব কথা অন্য কারোর কাছে গিয়ে বলছে না বা বলবে না। আবার এইসব নিন্দেগুলো আপনার মুখে বসিয়ে অন্য লোককে গিয়ে বলতেও সে পারে। তাই এইসব মানুষদের থেকে শতহস্ত দূরে থাকুন। এরা কিন্তু প্রচণ্ডভাবে নেগেটিভ এনার্জিও অন্যদের দিয়ে থাকেন। নাম্বার 10, ভিকটিম মুডে থাকা অনবরত থাকা বন্ধ করতে পারে। এবং অর্থাৎ জীবনে আমাদের অনেকের সাথেই অনেক খারাপ, অনেক অন্যায়, অনেক অবিচার হয়ে থাকে, কিন্তু আমরা যদি সবসময় এই খারাপগুলি নিয়ে ভাবতে থাকি এবং এই খারাপগুলি সবসময় আলোচনা করতে থাকি, এই ব্যাপারে সারাক্ষণ কথা বলতে থাকি, অমুকের জন্য খারাপ হলো, তমুক আমার ক্ষতি করে, তার মানে কেউ ক্ষতি করলে তার প্রতিবাদ কি আমি করব না? বা অন্যদের সেই ব্যাপারে আমি জানাবো না? অবশ্যই জানাবো, প্রতিবাদও করব নিজের সম্মান বজায় রেখে। কিন্তু এই নিয়ে আলোচনা করারও একটা লিমিট থাকবে। অর্থাৎ কোনো কিছুই খুব বেশিবার রিপিট করা যাবে না। নাম্বার 11, যে কারোর সাথে কথা বলার সময় আই কন্ট্যাক্ট রাখা এবং অতিরিক্ত বেশি ফোন না ঘাঁটা। কথা বলার সময় সেই ব্যক্তির কথা মনোযোগ দিয়ে শোনা এবং উত্তর দেওয়া। নাম্বার 12, নিজের প্যাশনকে ফলো করুন বা নিজের মধ্যে থাকা সম্ভাবনাগুলোকে খুঁজে বের করুন। জীবনে প্রতিনিয়ত নিজের উদ্দেশ্য সম্পর্কে অবহিত থাকুন, অর্থাৎ লাইফ পারপাসকে জানুন। এভাবেই কিন্তু আমরা প্রত্যেকে একদিন সফল হতে পারবো। নাম্বার 13, নিজেকে কারোর সাথে তুলনা করা বা নিজেকে কাউকে দেখে কোনো কাজের অনুপ্রেরণা নেওয়া ঠিক, কিন্তু কোনো ব্যক্তি যেটা করছে হুবহু তার অনুকরণ না করাই ভালো। অর্থাৎ অন্যকে নকল করবেন না, অন্য কারোর কাছ থেকে আপনার ইন্সপিরেশন বা প্রেরণা নিন। এবং আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে যে আমরা যে কাজই করছি না কেন তাতে বেস্ট হব। দেখবেন আপনাদের সাথে সত্যিই ম্যাজিক হতে থাকবে জীবনে। নাম্বার 14, সঠিক সময়ে সঠিক জায়গা বুঝে কথা বলা। অর্থাৎ এই কথাটি আমায় যদি কেউ বলতো আমার কেমন লাগতো সেটা ভাবলেই কিন্তু এটা যে কেউ করতে পারবে। নাম্বার 15, শোনা বেশি, কম কথা বলা, অবজার্ভ করা সবাইকে। এই কারণেই ঈশ্বর আমাদের কান দিয়েছেন দুটো এবং বলার জন্য মুখ একটাই দিয়েছেন। নাম্বার 16 বা 16, প্রয়োজনের অতিরিক্ত কারোর কাছে বা কোনো জায়গায় অ্যাভেলেবেল না থাকা। অর্থাৎ কোনো জায়গায় বা কারোর বাড়িতে গিয়ে অপ্রয়োজনে অকারণে বেশি সময় নষ্ট না করা। অন্যের প্রয়োজনে কেউ সাহায্য চেয়েছেন, আপনি সাহায্য করুন। অপ্রয়োজনে কোথাও গিয়ে বেশিক্ষণ থাকবেন না। তো এবার স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক দিকটি দেখে নেওয়া যাক। যেসব মানুষেরা পজিটিভ অরা বা ঊর্জার অধিকারী বা অধিকারিণী হন, সেই সব মানুষেরা সহজেই অপরের কাছে প্রিয়ও হয়ে ওঠেন। মানুষ সবসময় পজিটিভ শক্তির প্রতি আকর্ষিত হয় এবং পজিটিভিটির কাছাকাছি আমরা সকলে থাকতে চাই। পজিটিভ অরা কারোর মধ্যে ন্যাচারালি থাকে, তাদের প্রতি লোক এমনিই আকৃষ্ট হয়, কোনো টেকনিক করতে হয় না তাদেরকে। কিন্তু আমরা এই পজিটিভ অরা কী করে পাবো? মেডিটেট করা যেতে পারে বা ডেলি ধ্যান করা যেতে পারে। এটা কোনো মন্ত্র সাধনা বা ত্রাতক সাধনাও হতে পারে। তো একটা সিম্পল প্রসেস বলে রাখি,
কোনো স্থানে বসুন, শির দ্বারা সোজা রেখে অথবা শুয়ে পড়ুন, কয়েকটা গভীর শ্বাস প্রশ্বাস নিন। এবার আজ্ঞাচক্রে কল্পনা করুন একটি সোনালি রঙের জ্যোতি, একটা সোনালি আলোর মধ্যে দিয়ে আপনি চলেছেন। আপনার শরীর পুরোপুরি সোনালি এবং এবার একটা সোনালি গোল বাবলের মধ্যে আপনি রয়েছেন। সোনালি রঙের গোলক বা চতুর্দিক থেকে আপনাকে ঘিরে রয়েছে, এভাবে কল্পনা করতে পারেন। এছাড়াও নিজেকে পজিটিভ করতে গ্রিন তারা মন্ত্র আমি সবসময় করতে বলে থাকি। এই মন্ত্র গুড লুকস থেকে আরম্ভ করে সুন্দরভাবে কথা বলা, সমস্ত কিছু গুড অ্যাপিয়ারেন্স সব কিছুই ম্যানিফেস্ট করে দেয়। পরিশেষে বলে রাখি, আপনার ব্যক্তিত্ব অনেকটাই ডিপেন্ড করে এই ব্যাপারটার ওপর, যেটা আপনি নিজেকে কি মনে করেন বা নিজেকে কি ধরনের, নিজের প্রতি কী ধরনের অ্যাটিটিউড রাখেন। যদি আপনি এটা মনে করে থাকেন যে আপনার দ্বারা কিছুই হবে না, আপনি জীবনে কিছুই উন্নতি করতে পারবেন না, বা খুব বেশি কোনো কিছু নিয়ে নিডিনেস যদি আপনার মধ্যে থাকে, তবে আপনার ব্যক্তিত্ব কোনো টেকনিক করেই কিন্তু অপরের কাছে প্রিয় হয়ে উঠতে পারবে না। আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ এবং আজকে এটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।